আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এগুলো সবই ভ্যালেজ এবং সুপারনোভা গ্রাফটিং করে দিলাম। এটা গ্রিন একটা ভ্যারাইটি ছিল, প্রথম বছর ফল ধরেছিল, তবে পাকা খাইতে পারিনি। তারপর অসংখ্য ফুল এসেছে, কিন্তু কখনো আর ফল টেকেনি, কেন জানি না। যে আঙ্গুরের গাছ যে সেন্সিটিভ, 2-3 বছর যদি ফলন না আসে সে গাছ আর ফল ধরনের উপযোগী হয় না। যদি ফুল আসে ফল ধরে যায়, এই কারণে হয়তো গাছটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ আমি অসংখ্য গুটি কলম করছিলাম পরীক্ষামূলক দেখার জন্য, অনেক গুটি কলম করছিলাম যে আসলে কেমন কি হয়। সেজন্য হয়তো গাছটার আজকে এই অবস্থা। অবশ্যই পুরাতন আঙ্গুর যে গাছগুলো আছে, এরকম যে শুকনা মরা বাকলগুলো আছে, এগুলো এরকম খসায় ফেলতে হবে, না হলে স্টেম বোরার পোকা এর ভেতর বাসা বাঁধবে এবং আঙ্গুরের কাণ্ডগুলো আর কি ছিদ্র করে ফেলবে। সেক্ষেত্রে যেমন আমার লিরা জাতের গাছটা মারা গেছে এই স্টেম বোরার পোকার আক্রমণ প্রতিহত করতে গিয়ে। গাছটা কেটে দিয়েছিলাম, আর নতুন বার্ড আসেনি। এই যে এগুলো আর কি আপনাদের আর কি ছড়াইতে হবে চামড়াগুলো। গাছটা অনেক মোটা ছিল, অত্যন্ত খরার পরেও গাছটা যে মারা যায়নি, পানি ঠিক মতো পায় না, অনেক মোটা ছিল গাছটা এভাবে আর কি। তারপরেও মাশাআল্লাহ গাছটা এখনও টিকে আছে। খুব অবশ্যই যারা আঙ্গুর বাগানি তারা এভাবে গাছের বাকলটাও, শুকনো যে বাকলগুলো আছে এরকম খসায় ফেলবেন। আশা করি তাহলে আর স্টেম বোরার পোকা গাছে আক্রমণ করবে না। এবং এই মৌসুমে আপনারা খেয়াল করবেন, হয়তো এখন গাছে নেই, বিশেষ কিছু এলাকায় এটা মূলত সন্ধ্যা বেড়াতে এসে গাছে যখন ছিদ্র করবে, কিন্তু দিনের বেলায় কোথায় থাকে। জাপানি বিটলের মতো এটারও আবাসস্থল গাছের গোড়ায়। সেজন্য বিভিন্ন বিদেশি গার্ডেনার যারা, বিশেষ করে ফিলিপিনো, ওরা দানাদার কীটনাশক ব্যবহার করে যাতে গাছের গোড়ায় বাসা বাঁধতে না পারে। এ হলো আমরা আমাদের আরেকটা ভুল ধারণা আছে। দেখা যায় যে আমাদের স্টেম বোরার পোকা কাণ্ড ছিদ্র করতেছে, আমরা ভাবি যে গামোসিস হয়েছে আঙ্গুর গাছের। এটা অনেক পুরনো বিতর্ক, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, বিভিন্ন ফেসবুক গ্রুপে আমি এটা নিয়ে আলোচনাও করেছি। অবশ্যই খেয়াল রাখবেন, দেখবেন যে স্টেম বোরার পোকা যদি ছিদ্র করে, গোল একটা ছিদ্র থাকবে, আর যেটা গামোসিস হয় ওটা মূলত গোল ছোট ছিদ্র থাকবে না। ওটা আর কি মনে হয় যে চামড়া ফেটে রস বের হচ্ছে, এরকমই আর কি দেখাবে। এই হলো আজকে আমার স্টেম বোরার যে পোকা আছে এটা নিয়ে আলোচনা। এখানেও দেখেন এটা ইয়েনসেট জাতের ভ্যারাইটি, যদিও অনেকের ফলন হয়েছে, খুব ভালো একটা ভ্যারাইটি, সিডলেস, আঙ্গুরের সাইজ একটু ছোট ছোট হয়, তবে এটা নটকল ফ্লেভারের ভ্যারাইটি। মানে দারুণ একটা বলা যায় যে ঢাকার যে রবিন ভাই আছে, নাইট হাসান রবিন, গাইবান্ধা বাড়ি, গাজীপুরে থাকে, ওনার বাগানে এবার মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছিল। কিন্তু আমার বাগানে যেহেতু হচ্ছে না, কয়েক বছর হয়ে গেছে, তাই আমি এখানে ভ্যালেজ এবং সুপারনোভা গ্রাফটিং করে দিয়েছি। অন্য কোনো জাত থাকলে অন্য কোনো দিতাম, তবে বাগানে আপাতত সুপারনোভাগুলোই গ্রাফটিং করে দিলাম। এটা ভেতরবিলাক। আরেকটা তুর্কি একটা সাদা গ্রেপ ছিল, ওটাতেও ভ্যালেজ গ্রাফটিং করে দিলাম। দেখা যাক কি হয়। সবাই দোয়া করবেন যাতে এখান থেকে আপনাদের জন্য চারা প্রোডাকশন করতে পারি। এখানে চারা হবে, আমি চেষ্টা করতেছি যে সারা বছর ব্যাপী যাতে গ্রেপসের চারা ক্লিপ গ্রাফটিংয়ের মাধ্যমে উৎপাদন করা যায়, এটা নিয়ে চেষ্টা করতেছি এবং আশানুরূপ ফলও পাচ্ছি। আমার আগের ভিডিওগুলো দেখবেন, আজকে একটা ভিডিও করছি, ওটাও ছাড়বো, ওটাও দেখবেন। দেখলেই বুঝতে পারবেন যে আসলে ক্লিপ গ্রাফটিং, যেমন আমার মালাগির রুটে হয়েছে, দুর্দান্ত একটা ভ্যারাইটি।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।